হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিও শুরুতেই আমি বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে, আর আমি এখন সকালের নাস্তা বানিয়ে নিচ্ছি। নাস্তা বানানো বলতে রুটিটা আমি কালকে রাতেই বানিয়ে রেখেছিলাম। আসলে মাঝে কয়েকদিন আমার রুটি খাওয়া হয়নি, মানে আমি রাতে প্রতিদিন রুটি খেতাম। তো মাঝে এই ইউটিউব আসার পর থেকে আমি কিছুতেই সময়ের সাথে পেরে উঠতে পারছিলাম না, যার কারণে আমি রাতে রুটিটা আর বানানোর সময় পাচ্ছিলাম না। এই কারণে রাতে রুটি খাওয়া হয়নি। তো দেখলাম যে আমার 3 কেজি ওয়েট গেইন করেছে। তো এর জন্য আমি আবার রুটি খাওয়া স্টার্ট করেছি। আর আমার যখন ওয়েট বাড়ে আমি তখন বুঝতে পারি, যে কোনো কাজকর্ম করতে গেলে নিজের শরীরটা একটু ভারী ভারী মনে হয়, তখনই আমি বুঝতে পারি যে আমার ওয়েট হয়তো এদিক সেদিক হয়েছে। তো এর জন্য রাতে রুটি বানিয়ে রেখেছিলাম। আর আমি রাতে যেহেতু রুটি বানাবোই, এর জন্য একটু বেশি করেই বানিয়েছিলাম, যাতে সকালে খুব তাড়াতাড়ি চটজলদি নাস্তাটা বানানো যায়। আর সকালে যেহেতু আইমানের স্কুল থাকে, আর আমি এখানে আইমানের জন্য চিনি দিয়ে পরোটা বানিয়ে দিচ্ছি। ও চিনি দিয়ে পরোটাটা খুব পছন্দ করে। কালকে রাতেই আমাকে বলে রেখেছে যে মা সকালে আমাকে চিনি দিয়ে পরোটা বানিয়ে দিবে। তো এই জন্য ওর জন্য আমি একটা পরোটা বানিয়ে নিচ্ছি চিনি দিয়ে। আর বাকি রুটিগুলো আমি নর্মাল ভাবে একটু তেল দিয়ে পরোটার ভাবে ছেঁকে নেব। আর আজকে সকালে নাস্তা খাওয়ার পরে আর দুপুরের কোনো রান্না বান্না শেয়ার করব না, কারণ আজকে একটু বাইরে যাব, নিউ মার্কেট যাব, হালকা পাতলা কিছু কেনাকাটা করব। আর আপার কিছু ড্রেস ছিল যেগুলো বানাতে দেওয়া হয়েছে নিউ মার্কেট, তো সেগুলোই আর কি আনতে যাব। আর কালকে আমরা গ্রামে যাব, মানে এক লোক যাবে, তার কাছে আর কি ড্রেসগুলো পাঠিয়ে দেব। আর আমি বাকি রুটিগুলো হালকা তেল দিয়ে আজকে ফার্স্ট টাইম এভাবে ছেঁকলাম। সবসময় আমি পরোটা বানালে পরোটার আকারেই ভিতরে তেল দিয়ে পরোটা বলি, কিন্তু আজকে এভাবে তেল দিয়ে ছেঁকে দেখলাম যে এভাবে খেতে কিন্তু মন্দ লাগে না। দুধ চা দিয়ে আজকে পরোটা খেয়েছিলাম। পরোটা বলতে আর কি এই রুটিটাই হালকা তেল দিয়ে ছেঁকে নিয়েছিলাম। আর এখানে আমি দুধ চাটা বানিয়ে নিচ্ছি। আর এখনো আমি কোনো ঘরদোর কোনো কিছুই গোছগাছ করিনি, নাস্তাটা খেয়ে নিব। আর আইমানকে স্কুলে দিয়ে এসেছি। এখন শুধু আমি আর রাজমাইনের নাস্তাটা করে নিব। আর আমার কাছে কিন্তু এভাবে রুটি দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগছিল। এখন থেকে আর ওই পরোটার ঝামেলা ওভাবে করব না, যেহেতু এভাবেই ভালো লাগে আর পাতলা পাতলা হয়, ভালোই লাগে। এই জন্য চিন্তা করেছি এখন থেকে এভাবেই পরোটা বানাবো, যদি কখনো পরোটা বানাই। আর এই যে আমরা কিন্তু নিউ মার্কেট চলে এসেছি। তো আসার পর আমরা কিছু খেয়ে নিচ্ছিলাম এখানে। আর আমরা অর্ডার করেছিলাম শর্মা আর গ্রিল অর্ডার করা হয়েছিল, নান রুটি। 3 জনের জন্য 3টা শর্মা অর্ডার করা হয়েছিল।
আর আইমান বলছিল মা শর্মাটা অনেক মজা হয়েছে, মানে ও ভীষণ পছন্দ করেছিল। আর মার্কেটের আর কোনো কিছু শেয়ার করা হয়নি, মানে ভিডিও শ্যুট করা হয়নি, কারণ হচ্ছে আসলে মোবাইল বের করার সুযোগ পাইনি, এই জন্য আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আর এখানের খাবারের ভিতরে আমার কাছে জাস্ট শর্মা আর হচ্ছে ফুচকাটা ভালো লাগে, আর কোনো কিছু ভালো লাগে না। বার্গার টার্গার এগুলো কিন্তু একেবারে মোটেও ভালো লাগে না। এর আগে একবার খেয়েছিলাম, আমার কাছে মোটেও ভালো লাগেনি এই নিউ মার্কেটের বার্গার। আর এই যে এখন আমি হচ্ছে সন্ধ্যাবেলা তো আসার পর ভাত বসিয়ে দিচ্ছি, আর কোনো তরকারি কিছু রান্না করব না, কারণ ফ্রিজে কিছু তরকারি ছিল। আর এখন হচ্ছে একটা পার্সেল আনবক্সিং করব। এখানে একটা পার্সেল অর্ডার করা হয়েছিল অনলাইনে, সেটারই একটু ভিডিও শ্যুট করা হয়েছিল। এখানে হচ্ছে আমি খেজুরের গুড় অর্ডার করেছিলাম 5 কেজি। 5 কেজি বলতে এখানে হচ্ছে কিছুটা গুড় আর কি আমি বাইরে পাঠিয়ে দেব আপার জন্য, আর কিছুটা গুড় আমাদের খাওয়ার জন্য। আর আপা বলছিল এই পেস্টটা নাকি খুব ভালো, মানে গুড়গুলো খুব ভালো দেয়, এর জন্য আর কি অর্ডার করা। আর আসলে সেটা তো খাওয়ার পরই বোঝা যাবে যে কিরকম ভালো। ঘ্রাণটা মোটামুটি ভালোই লাগছিল, মনে তো হচ্ছিল ভালোই হবে। তো এখানে হচ্ছে আপার জন্য 3 কেজি পাঠিয়ে দেওয়া হবে, আর বাকিটা হচ্ছে আমাদের জন্য। আর এই যে ঝোলা গুড়টা, মানে লিকুইড যে গুড়টা, এটা হচ্ছে আমার জন্যই অর্ডার করেছি। মানে আমি হচ্ছে এটা দিয়ে চিন্তা করেছি পায়েস রান্না করব, বা তেলের যে পিঠা সেটাকে কিন্তু দিতে ভালোই লাগবে দিলে। আর এটা হচ্ছে আমি একটু খেয়ে দেখেছিলাম, আমার কাছে ভালোই লাগছিল, মনে হয়েছিল যে না ভালোই হবে। আর এই যে সাইডে কিন্তু কিছু দানা পড়ে আছে। আর এখন হচ্ছে এই যে আইমানের জন্য কিছু কেনাকাটা হয়েছিল। কেনাকাটা বলতে বাচ্চা মানুষ, ওর স্কুলের ব্যাগটা আর কি নষ্ট হয়ে গিয়েছে আগেরটা, তো সেজন্য ওর জন্য একটা ব্যাগ নেওয়া হয়েছে। আর ও হচ্ছে ক্লে কিনেছে খেলার জন্য। আসলে বাচ্চারা বাইরে গেলে একটা না একটা বায়না তো থাকেই ওদের। তো এই যে ও কিছু ক্লে কিনছিল, সেগুলো দিয়েই খেলছিল, সেটারই আমি একটু ভিডিও শ্যুট করেছি। আর এই যে এই ব্যাগটা হচ্ছে ওর জন্য কেনা হয়েছে, ওর আগের ব্যাগটা একদম নষ্ট হয়ে গিয়েছে। আর এই যে একটা সাইড ব্যাগ কেনা হয়েছে, এটা অবশ্য আমার জন্য কেনা হয়নি, এটা হচ্ছে আমার ননদের জন্য কেনা হয়েছে, কারণ এরকমই সেম আমার একটা হোয়াইট কালারের ব্যাগ আছে, তো সেটা দেখেও খুব পছন্দ করেছিল, এর জন্য বলছিল যে আমার জন্য একটা নিয়ে আসেন যেহেতু আপনি গ্রামে আসবেন। আর এই সাইড ব্যাগটা আমারটা দেখে সবাই মোটামুটি পছন্দ করেছে। আর আমি তো এখন এটা রেগুলার ইউজ করি, মানে পেছনের যে সাইড, পেছনে একটা কিন্তু পকেট আছে, সেটাতে কিন্তু আমি যে খুচরা টাকা পয়সাগুলো থাকে সেগুলো রাখি। আর আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আমার পাশে থাকতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।